নমস্কার, দেখছেন TV9 বাংলা। সময় এখন ঠিক দুপুর 12টা মানে সময় এখন প্রেস কর্নারের, যে প্রেস কর্নারে আপনারা জানেন সবথেকে বড় খবরগুলো আমরা ব্রেক করি। এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ ঠিক কি রয়েছে, কি কি তথ্য সামনে আসছে, সমস্তটার আপডেট দেবো আপনাদের সঙ্গে। আমি প্রেস কর্নারে রয়েছি তন্নিষ্ঠা। একদিকে যখন রাজ্যে জঙ্গি যোগ, তখন আবহাওয়ার খামখেয়ালিপনা। এই সব খবরই থাকবে আগামী 1 ঘন্টায় আপনাদের জন্য। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা। এবার যে তথ্য সামনে আসছে, দেখুন জঙ্গি অনুপ্রবেশ, এই সমস্ত খবর তো আপনাদেরকে দিচ্ছিলাম। এবার আরো এক জঙ্গির আধার কার্ড তৈরি বাংলা থেকেই এই তথ্য সামনে আসছে। বাংলা থেকে আধার কার্ড তৈরি করেছে সেই জঙ্গি সাদ রানী ছাড়াও আরো এক জঙ্গির আধার তৈরি এ রাজ্যে। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, ফের এক জঙ্গির তথ্য পাওয়া যাচ্ছে যে আধার কার্ড তৈরি করেছে এই বাংলা থেকেই। আচ্ছা, এই বাংলা কি এই জঙ্গিদেরকে আধার কার্ড দেওয়ার জন্য একদম সেফ হাব হয়ে গেছে? দেখো, ঘটনা পরম্পরা কিন্তু সেরকমই ইঙ্গিত করে। কারণ সাদরাদিক যেরকম আমরা দেখলাম যে তার ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড মুর্শিদাবাদের একটি নির্দিষ্ট ঠিকানায় তৈরি করা হয়েছে, কিন্তু তার আগেই, তার বেশ কয়েক বছর আগেই সাইফুল ইসলাম, যে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সিনিয়র নেতা হিসেবে পরিচিত, এবং তাকে পাঠানো হয়েছিল এই মুর্শিদাবাদের পথেই এদেশে সে প্রথমে ঢোকে, এবং এই সাদরাদি এবং তার যে অনুগামী তাদের সাহায্যেই সে এই আধার কার্ড তৈরি করে, এবং সেই আধার কার্ডের ভিত্তিতে সে পরবর্তীতে অসমের বরপেটা জেলায় একটি মাদ্রাসার আরবি শিক্ষকের আড়ালে বাংলাদেশের এই আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠন চালিয়ে যাচ্ছিল। এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছিল গত পরশুদিন অসমে যেরকম হ্যান্ডমেড রাইফেল এবং আইডি তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছিল, এই সাইফুলের কাছ থেকেও উদ্ধার হয়েছিল ঠিক সেরকমই একাধিক স্বয়ংক্রিয় রাইফেল, যেগুলো AK-47 লুক অ্যালাইক, অর্থাৎ AK-47 এর সঙ্গে মিল আছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই যে আনসারুল্লাহ বাংলা টিম এই ধরনের পরিকল্পনা করছে, এখান থেকে এটা স্পষ্ট। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, সাইফুল ইসলামের তদন্ত করছে এনআইএ। কয়েকদিন আগেই অসমের আদালতে তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে যে সাইফুলের কাছ থেকে পাওয়া আধার কার্ড বাংলায় মুর্শিদাবাদ জেলা থেকে তৈরি, এবং যেটা আমরা এনআইএ সূত্র মারফত জানতে পারছি, সাদরাদি যেখান থেকে আধার কার্ড করেছিল সেই একই চক্রের মাধ্যমে ওই কাছাকাছি ঠিকানাতেই এই আধার কার্ড তৈরি হয়েছিল, এবং সেটা যে ভুয়ো সেটা এনআইএ রিপোর্ট দিয়েছে। এটা থেকে একটা বিষয় স্পষ্ট, আনসারুল্লাহ বাংলা টিম দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে, এবং তাদের যে এই মডিউল বা স্লিপার সেলগুলো দীর্ঘদিন ধরে সক্রিয়, এবং সেই সক্রিয় থাকা এই বাংলাদেশে আনসার নেতারা এখানে আসার আগেই কিন্তু এই ধরনের নথিপত্র তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রাজ্যের বুকে আনসারুল্লাহ বাংলা টিমের যে স্লিপার সেল কতটা সক্রিয়, এই পরপর এই যে লজিস্টিক সাপ্লাই তারা দিচ্ছে বিভিন্ন নেতার ক্ষেত্রে, সেটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের ভারতীয় নথিপত্র তৈরির ক্ষেত্রে যে কতটা ল্যাকুনা রয়েছে, সেখানে নজরদারির অভাব রয়েছে, সেটাও স্পষ্ট হচ্ছে। এবং সেই বিষয়গুলো মাথায় রেখে যেটা এনআইএ ইতিমধ্যে এই সাদরাদি এবং বাকি 9 জনকে জিজ্ঞাসাবাদ করছে, এবং তারা নিশ্চিত যে সাদরাদি এবং সৈফুলের যে মডিউল সেগুলো একই মডিউলের অংশ, এবং এরা দীর্ঘদিন ধরেই অস্ত্র তারা মজুত করছে এবং বিস্ফোরক তারা মজুত করছে। অর্থাৎ দীর্ঘদিনের একটা পরিকল্পনার ফল এখন যে তথ্যগুলো সামনে আসছে। অবশ্যই অনেক ধন্যবাদ সিজার তোমাকে। আচ্ছা, আমরা কি শুধুমাত্র জাল পাসপোর্ট